আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। শুভ নববর্ষ। দুপুরে তোমরা পান্তা ভাত ইলিশ মাছ খাইছি, আর এখন রাতের জন্য আয়োজন করছি কাচ্চি রান্নু। এই যে গরুর গোছ আনছি আমরা বাজার থেকে, বড় বড় পিস করে আনছি। এই যে কাচ্চি রান্নু, গরু গোছ দিয়া কাচ্চি রান্নু। এই যে বাসমতি চাউল আনছি, পোলায় খাইতে চাইছে বাসমতি চাউল দিয়া, এর লেগে আনছি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, পহেলা বৈশাখে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দর করে সবাই নববর্ষ পালন করতেছেন, ইনশাআল্লাহ আমরাও পালন করছি। তাহলে দেখেন আজকের আমাদের রেসিপি রাত্রের জন্য। এই যে গরু গোস, বাসমতি চাল, এই যে আর বিকেলের নাস্তা এই যে সেমাইয়ের সাথে চা বিস্কিট, আর হবে লাচ্ছি সেমাই। রয়েছে আমাদের বিকেলের নাস্তা। একটু আগে আমি খামো ভিডিও চা বিস্কিট। আর এই যে দেখেন কাচ্চির জন্য মশলা: জয়তিরি, পোস্তদানা, বাদাম, শাহি জিরা, তারপরে যে কিশমিশ, জয়ফল, আরও আছে মশলা। তারপর গুঁড়ো দুধ দিমু, টক দই দিমু, সব কিছুই দিয়া সুন্দর করে বাকিটা দিয়ে আনি নেয়। দুধ, টক দই সব পাকড়ই আছে। আস্তে আস্তে খাঁটি গরুর ঘি। প্রথম হইতে পুরো ভিডিওটা আমাদের দেখেন, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই যে আমাদের বিকালের জন্য, রাত্রের ডিনারের জন্য কাচ্চি খাবো আজকে আমরা। এই যে সমস্ত ময় মশলা, গরুর গোস, বাসমতি চাল, আর বিকেলের নাস্তা সেমাই। তাই চলেন আমরা রান্নাঘরে যাই, কাটাকাটি শুরু করি। চালটা সুন্দর করে ধুইয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে রান্না ভিজিয়ে রাখলে সুন্দর হয়। আমার বোনের সুন্দর করে চালটা ধুতে আছে, ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজানো, আধা ঘন্টা পরে রান্না। মাংস মশলাটা রেডি করি। চালটাকে ধুয়ে ভিজিয়ে লই। তাদের বাসমতি চাল সুন্দর করে গোষ্ঠটা ধুয়ে লইতে আসি। ধুইয়া মশলাটা মেখে রাখবো 1 ঘন্টা। মশলাটা ভিতরে ঢুকবো। আজকে ছোটই আর দিতেছে দেন। আরে গোসানসি এতটি ঈদের জন্য সব আর দিন বেড়ারে যাই, কালকে মাথা ফাড়াইলাম। ভালো গোষ্ঠ দেয়ই নি আজকে, দাঁড়ে খাড়াইয়া এরপর আনছি এই বাচ্চা চাকাটা। সুন্দর করে ধুইতে আসে আমি। তো এইখানে বিরিয়ানির সব মশলা দিয়ে দিছি, এখন আমি ব্লেন্ডার করে নিব। দেখেন আমাদের বিরিয়ানির মশলাটা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, একেবারে মিশিয়ে হয়ে গেছে। খুব সুন্দর করে বিরিয়ানির মশলাটা মিক্স করলাম মিক্সিতে। একটু দানা নাই, খুবই সুন্দর হয়েছে মিক্স করা।
এখন রয়ে গেছে, আর কাছে বয় দিলাম মাংসটা, আস্তে আস্তে শুকনো মশলাগুলো দাও, সস দিয়ে দিছি, সস দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, আস্তে আস্তে সুন্দর করে ও কিছু এলাইচ আরো পোলাওতে দিব তো। মাংস সুন্দর করে লাগতেছি, বড় হয়ে গেছে, সুন্দর করে কষা মন একদম ভাজা ভাজা করে তারপরে এসে এই লেগে প্রথম দাঁত বেরাইলাম, একবার দ্বিতীয় একবার তৃতীয়, সুন্দর করে লাগতে প্রথম পর জানি নিচ দিয়া না লাগতে যে মশলা না লাগা লাগে। ঘ্রাণ বিরিয়ানি তো বাড়িঘর মাংস। এই দেখেন আমাদের কাচির গোস সুন্দর করে কষাইতেছি, হাইরে দুয়ারে উড়িস না উড়িস না। সুন্দর করে এখন হয়ে গেছে, এই কষাটা উড়ে ভাজা ভাজা হয়ে গেলে উড়ে গেলাম। বড় বড় চাপ চালটা শুদ্ধ করার লেগে পানি বসাই দিলাম, এই যে আমরা কাচির পানি চালটা বসাই শুদ্ধ দিছি। করবো, পানি বড় বড় করে কাপ, মশলা দিয়ে দিই না, বড় কাপ পানিটা, তারপরে ময় মশলা সব দিয়ে দিতেছি। এই যে বইনে কাচিতে আলু দেব কিছু, এই আলু কাটি লইতেছে, এই যে এই কটাই আলু দিব। আলু দিতে চাইছিলাম না, পরে মেয়েরা কইতেছে কিছু আলু দিলে ভালো লাগবে খেতে, কাচির আলুটা খুব ভালো লাগে ওর কাছে। পুরো পানি খাই তো কাচ্ছির আলু। আমি কাটে বাচ্চা দিয়ে দিন, এভাবে কাচির আলুগুলো কেটে ভাজবো। পানিটা বলক হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম, তারপর লবণ, তেজপাতা, দারচিনি, এলাচি এলাচি, সব কিছু দিয়ে দিছি। আর বড় বড় পায়ে গেছে, চাল দিলেই হয়। সাইজগুলো দেওয়া লাগে, সাইজগুলো সব তেল করে দিচ্ছি, কয়েক জিরা, শাহি জিরা বলে সব ব্লেন্ডার করে খাইছি। জিরা দিয়ে দিলাম, চাইলেন দিবা সব দিলাম, মাছটা সুন্দর করে ওই দিকে করবেন, আর একটু সামান্য ওই যে ভেঙে দিলাম, খাইতে দাও। সব মশলা দিয়ে রাখছি। কাছিতে আলু দেবো পরে, আলুটা ভাজার জন্য আলু দিব কটা, আলুতে এই যে মরিচ একটু মরচুর গুঁড়া আর সামান্য একটু লবণ মশলা ভিতরে রাজ মশলা এর ভিতরে দিয়ে সেটা তাহলে আমরা খাইতে একদম মজাই লাগবে। পানি বড় হয়ে গেছে, চালটা দিয়ে দাও। পানি বড় হয়ে গেছে, চাল দিতেছি আমরা, কাচ্ছির চাল। 1 ঘন্টা ভিজিয়ে রাখছি, 1 ঘন্টা করে দিলাম, এমনিও রান্না যায়, আবার কষাই মশাই অন্যও রান্না যায়, যে যেরকম রান্ধে আর কি। আপনারা কমেন্ট করছিলেন যে আমাকে কাচ্চি রান্না দেখবেন, দেখেন নয় অনেক আগেই দেখেছিলাম,
এই লেগে করে আজকে দেখাই। ঈদের ভিতরেই দেখাইতে চাইছিলাম, তখন তো সব একসাথেই নেয়, এই কারণে দেখাইতে পারি নাই, এই লেগে আজকে দেখাইতেছি। আপনারা দেখবেন কেমনে কেমনে রান্ধি, ঠিক এইভাবে রান্না খাইয়া আমাকে আবার কমেন্ট করে জানাইবেন কেমনে রান্না করছেন, কেমনে খাইছেন। ছোটো এলে নামাই নিলাম। এই দেখেন হয়ে গেছে, আর একটু কিনবো। কি সুন্দর হয়েছে, বড় বড় 1 নাম্বার চাল তো খুবই সুন্দর হয়েছে। এদিকে আমাদের রান্না শেষ। অনেক মজা হয়েছে, আমি একটু খাই, আমার একটু দেও। এটাও কেমন হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। সেই সেই কি সুন্দর কালার। ঝমঝমা ভিডিও আমাদের ভিডিওটা আজকে ঝমঝম হইব, খুবই ভালো ভিডিও হইব। আপনারা দেখবেন, আপনাদের সুযোগ করে দেবেন। দেখলাম যে গোষ্ঠটার কালার দেবেন, খুলে গেছে, একটু লাগে ওনার কিছু না একদম না। এই পাতিলে কালার লাগে না, দেখাই দাও। আমার বাটটা হয়ে গেছে, এই যে ধরেন আবার মিলামো টিলামো এটা যেটুকু সব আছে সেটুকু হয়ে যাইব। একেবারে সুন্দর করে বাটটা হয়ে গেছে, পানিটা জড়াই লই। বাটি সুন্দর করে সেঁকে লই। কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। কাচ্চি দিয়ে দিব আলু। তেলটা গরম হয়ে গেছে, এই যে এবার আলু দিয়ে দেবো। এটা দাও, বিসমিল্লাহ। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার উঠাবো। কালারটা খুব সুন্দর হচ্ছে, বাদামি কালার। যত রঙ আনতে মনে নেই, যত রঙগুলো সুন্দর হচ্ছে। মনে করছি খায় না, মনে করছি ঘরে আছে, আমাদের পালাই দিচ্ছি যেন করে মনে হলো। আর বেরেস্তা দিব না, এটা দিলে কেউ খায় না, আমার ঘরে বেরেস্তা এটা পছন্দ করে না, এই কারণে দেবো না। এই যে ড্রেসটা বেরোতে না, বেরেস্তা আর বেরেস্তা একই এলো। এই দেখেন আমাদের পাতিলা খুব সুন্দর করে গরম দিছি, একটু ঘি দিয়ে দিই। হবে না? হ্যাঁ, জি খাটি ঘি আর ঘি। আহ, যা সুন্দর ঘ্রাণ, গ্রানি পাগলিজম খামো করতে হবে। এদিকে আমি আলু খাই। সুন্দর করে মিলানো। কাঁচামরিচ দিতে হয় না, একবার উপরে দিয়ে দেবো না। হ্যাঁ হ্যাঁ, পরে অল্প দিবা, চাল বেশি দিও না, পোলা ফেলা খাইতে হবে না। গরম গরম মিলিয়ে হলেই চালটাই দেন, খুব সুন্দর হয়েছে, একটু ভাজি আছে। সুন্দর করে একবার ইয়ে হয়ে গেছে, ঝরঝরা হয়েছে। কি সুন্দর ঝরঝরা। আলুটা দিয়ে দিই। বাবা, গরম গরম ধরা যায় না। আলু দেওয়া হয়ে গেছে, এখন দেবো গরু গোস। গরু গোস গোসার মাংস সমানাই ওই একদম।
মাথা নষ্ট, বাবুর্চির মাথাটা নষ্ট হয়ে গেছে। চাউলের গোছে সমান হইবে, খালি উল্টো পুল্টো কথা কয়, বুঝছেন? এইলে সমস্যা বোনের লে দেখেন কত সুন্দরভাবে মশলাগুলো দিছি। একদম জর্জরা টন হয়েছে। সুন্দর করে রাঁধছে তো। এটা দিয়ে কমপ্লিট করে রেখে থুলে একবারে বাটা দেবো, খাবার সময় দেখাবো খুললে। হ্যাঁ, খাওয়ার আগেই তো ঘ্রাণ, এই পেটটা বেড়ে গেছে, যা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। খামু আর ছেড়ে দিয়ে দাও। আমরা দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ ছিল। কাঁচামরিচ বেশি দিলাম না, নাতি এবার জাল খেতে পারবে না, এই জন্য দিলাম অল্পই। চামচ দিয়ে দিতে অল্প অল্প করে, বেশি দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে দাও, কারণ নিচে দিছি অনেক ঘি, এনে অল্প অল্প করে দিব, নাহলে তো গ্রান্ডা বাইরে না। আমাদের কাচ্চি একদম রেডি, শুধু বাপটা দিন। বিরিয়ানির মুখে ফুল মোহন পাতিলের। কি সুন্দর গ্রান, ভাতটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ভাত হয়েছে। এই যে একদম জর্জরা সুন্দর, কি সুন্দর জর্জরা, এই সুস্বাদু বিরিয়ানি তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে না? এখন শুধু খাওয়া দাওয়ার পালা। বুঝলাম একটু রংটা দিই নি আমরা, রংটা দিলে আরো সুন্দর, রংটা দিই নি, রংটা পাইতেছে না তো জর্দার রং। আর কারোর দিয়ে যে আনামু ঘরে কি ওই নাই, একদম সুন্দর হয়েছে। রংটা দিলে একটু ভালো সুন্দর হয়েছে, জোয়ার জ্বালায় দেখাইতে পারতেছে না সুন্দর করে। আমরা এতক্ষণ বইয়া কাচ্চি রানলাম, কিভাবে রানলাম, কি করলাম না করলাম সবই তো আপনাকে দেখাইছি। তা আমাদের কাচ্চিটা কেমন হয়েছে আপনারা জানাইবেন। আমার কাছে তো ভালোই হয়েছে, আপনাদের কাছে কীরকম লাগে না লাগে আমাদেরকে জানাইবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।